লেক শাবট লেকটা ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। শীতকালে পিকনিকে যেতে হয়, না হলে ঠাকুর খুব পাপ দেয়, তাই জন্য আমরাও গেছি। কোথায় গেছি বলছি, ধৈর্য ধরে বসুন। আমরা এসে পৌঁছেছি ক্যাস্ট্রো ভ্যালি। এটা হচ্ছে লেক শাবট। লেকটা এখান থেকে দেখা যাচ্ছে না, একটু ট্রেল নিয়ে যেতে হবে। আমাদের এক বন্ধু পৌঁছে গেছে ফ্যামিলি নিয়ে, আরেক বন্ধু আসছে অন দ্য ওয়ে, তো একসঙ্গে বেরোবো। মানে এখানে আসার জন্য কম্বল টম্বল নিয়ে আসলে বেটার ছিল, ঠান্ডায় সব জড়ো সড়ো। ঠান্ডা কি বলবো, একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তাই জন্য অল্প অল্প রোদে দেখুন দুই ভাই মিলে কি সুন্দর খেলছে। আমাদের এখন লাইট স্ন্যাক্স আছে। স্ন্যাক্সের মেনু হচ্ছে চিলি চিকেন আর ঘুগনি। আমরা এখন স্ন্যাক্স খেয়ে তারপরে ট্রেল নেব। এই ট্রেলগুলো সব লেক শাবটে গেছে, ছোট ছোট ট্রেল আছে, খুব বড় নয়। আর তারপরে ফিরে এসে আমরা লাঞ্চ করব। এই ঘুগনিটা বানিয়েছে আমার বন্ধু সাহেলি, আর চিলি চিকেন বানিয়েছে দীপান্বিতা। আমাদের যন্ত্রতেই সবার দুটো করে আইটেম ছিল বানিয়ে নিয়ে যাওয়ার। এখানে তো সেরকম হেল্পিং হ্যান্ড নেই, তো তাই জন্য আমরা সবাই যাই করি শর্টকাট করি। মেন কোর্সে আমি বানিয়ে নিয়ে গেছিলাম চিকেন, আর ডেজার্টে পাটিসাপটা একটু ক্ষীর। দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট করলাম। এবারে যাচ্ছি ট্রেল নিতে। দেখুন রাস্তাটা কি সুন্দর, পরিষ্কার ঝকঝকে তকতকে। কে বলবে আগের দিন রাতে বৃষ্টি হয়ে গেছিল। বন্ধুরা এক জায়গায় হলে যা হয়, যে যেরকম পারছিলাম ফটোশ্যুট করেই যাচ্ছিলাম। কিছু দূর যেতেই দারুণ একটা দৃশ্য দেখুন, কি সুন্দর একটা লেক, আর বোটগুলো দাঁড়িয়ে আছে। এই বোটগুলো দেখে যতটুকু খুশি হয়েছিলাম তার থেকে বেশি দুঃখ পেলাম যখন শুনলাম বোটগুলো নিজের চালাতে হবে। যা, এবারে আর হলো না। গল্প একেবারে জমে গেছে, কার কথা কে শুনে সেটাই হলো মেইন প্রবলেম। আমাদের প্ল্যান ছিল আমরা একটু কানামাছি খেলবো, তবে এই জায়গায় এসে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। দেখুন এখন সাইডে গেলেই পড়ে যাবো, মাছটা ধরে নিয়ে আসবে, সেই টেনশনে আর নিচে নামলাম না। চোখ খুলে একদম ভগবানকে ধরবে। গলাটা দারুণ ভেঙে গেছে, তবে ওই যে বন্ধুদেরকে দেখলে কি আর মন মানে যে চুপচাপ থাকি কথা না বলে? অটোমেটিক্যালি কথা সব বেরিয়ে যাচ্ছে ভাঙা গলায়। তাই জন্য ভয়েস দিতে 2টা দিন টাইম নষ্ট করলাম। গলাটা একটু ঠিক করে তারপরে ভয়েসটা দিলাম। শ্রেয়ান দারুণ এক্সাইটেড হয়ে গেছে জলের মধ্যে বোট দেখে, আর কেউ ওকে সামলাতে পারছিল না। জলের দেখেছে বোট, ও বোট চড়তে যাবে।
টেম্পারেচারটা ড্রপ করছে মনে হচ্ছে। এমনি তো ঠান্ডাই রয়েছে, আর আমরা লেকের পাড় ধরে হাঁটছি, অনেকটা বড় লেক আর খুব সিনিক জায়গাটা। এই লেকটা পুরোটা হেঁটে কভার করা যায়, প্রায় 4-5 ঘন্টা লাগে হেঁটে গেলে। যারা বাইকিং করছে তাদের জন্যে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, বাট খুব ভালো। একটু চড়াই উতরাই রয়েছে, তো আস্তে আস্তেই হাঁটছি আমরা। একেবারে জঙ্গল, চারদিকে সবুজে মোড়া। গাছগুলোতে কেমন মস হয়েছে দেখুন, পুরো গ্রিন হয়ে রয়েছে গাছগুলো। এরকম নর্মালি পোস্টকার্ডে বা ছবির বইতে দেখতে পাওয়া যায়। একদম ব্রাইট গ্রিন হয়ে রয়েছে গাছগুলো দেখুন। এখানে এসে ছোটবেলায় পিকনিকে যাওয়ার কথা বেশ মনে পড়ছিল। ছোটবেলা পিকনিকে যাওয়ার মানেই হলো কোথায় যাচ্ছি, জায়গাটা সুন্দর তো, ওইখানে নদী আছে তো নদীতে নেমে কিন্তু ফটোশ্যুট করব। তখন তো আর মোবাইল ক্যামেরা ছিল না, এমনিতেই নর্মাল ক্যামেরা দিয়ে ফটো ওঠা হতো। আর তা নিয়ে কত হাসাহাসি যখন ফটোগুলো ওয়াশ করে বাড়িতে আসতো। খাবার ফটো, জায়গার ফটো, যে বাসে গেছি বাসের সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো, এগুলো তো থাকতোই। তারপরে যে খুব পোজ দিয়ে ফটো উঠলো, দেখা গেল তার মাথার অর্ধেকটাই কেটে গেছে, বা হাত দিয়ে খুব পোজ করে ফটো উঠছে, হাতের অর্ধেকটা নেই। এরকম যে কত হয়েছে তা বলার মতন না। তারপর তো যত দোষ নন্দঘোষ, এই নন্দঘোষটাকে তাকে খুঁজে বের করো। সূর্যের আলো খুঁজতে গাছগুলো কিরকম তেড়া হয়ে গেছে দেখুন। দেখুন এই জায়গাটা কি সুন্দর, এটা লেকের মধ্যে একটা ছোট্ট আইল্যান্ড, কত পাখি আছে এই জায়গাটায়। ব্যাঙ্গালোরের কাইকুন্দ্রাখালি লেকটার কথা মনে পড়ে গেল। কি সুন্দর দেখুন, এই জায়গাটায় আবার জলে নামার ব্যবস্থাও আছে। চারিদিকটা এত নিস্তব্ধ ছিল যে শুধু জলের আওয়াজটাই পাচ্ছিলাম। এই জায়গাটা এসে মনে হয়েছে এই জায়গাটা ফিশিং এর জন্য একেবারে উপযুক্ত একটা জায়গা। রাস্তাটা নামতে এখানে ভীষণ ভয় লাগছিল। দীপনকে নামতে দেখে একটু সাহস জুগিয়ে আমরা নিচে নেমে পড়লাম। এখানে শীতকালেও কাশফুল ফোটে, কি অবাক লাগে না? আর এই অবাক দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিলাম শুধু আপনাদের জন্য। কত বিশাল এই লেকটা শুধু দেখুন, মানে একে যদি আমি লেক না বলে নদীও বলি এটাও বিশ্বাসযোগ্য। এখানে কিন্তু ফিশিং হয় এই লেকটার মধ্যে। তো এখানে এই অনেককে দেখলাম যে একদম নীরবে বসে ফিশিং করছে, তখন আমাদের খুব মনে হচ্ছিল আর এই পিকনিকে এসেছে, এরকম ব্যবস্থা যদি নিয়ে আসতাম বেশ লাগতো। এবারে কিছু ছবির পালা। ট্রেল থেকে চলে এসেছি, এবারে আমাদের লাঞ্চ টাইম। দেখুন আমাদের লাঞ্চ এক্সপ্রেস কিন্তু একেবারে চলে এসেছে। সুস্বাদু সব খাবার দাবার পাশেই আছে, কিন্তু আর মন চায় ফটো তো উঠেই যাচ্ছিলাম সবাই মিলে। দেখুন ব্যাপারটা হলো ওই দিন খুব ঠান্ডা পড়েছিল, আর এই যে মিষ্টি মিষ্টি রোদ যখন গায়ে এসে পড়ে তখন মনে হয় সেই রোদে দাঁড়িয়ে থাকি। আর ওই আর কি, রোদে দাঁড়িয়েও আছি, ছবিও উঠছি, যা করার করেই নিচ্ছি। বাবা পিকনিক বলে কথা। এই কথা ছিল যে বাচ্চারা আগে খেয়ে নেবে, কিন্তু এই যে এত বড় জায়গা পেয়েছে, এত খোলা জায়গা পেয়ে আর সবাই একত্রিত হয়েছে, তাই জন্য আর কারো খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, সবাই খেলেই যাচ্ছিল। আমরা বাড়ির থেকে বড়রাও অনেক গেমস এনেছিলাম, তার আমাদের খেলা হয়নি, অনেকটা টাইম চলে গেছে ট্রেলে। তো আসছে বছর আবার হবে।
এইটা ছবি, চলুন ট্রেলারটা দেখে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনু চিকেন, এটা শুধু চিকেন নাই, চিকেন, প্রন, ডিম, রাইস, পাটিসাপটা, ক্ষীর আছে, ক্ষীরও আছে, আর লেবু লঙ্কা। লেবু লঙ্কা। চিকেন সবাই আলাদা আলাদা প্রিপারেশন করে এনেছে। এই যে সব কুকদের দেখানো হচ্ছে, এদিকে আরেকটা কুক। কুক না, মানে আমরা মাস্টার শেফ। হেভি লাঞ্চ হলো, এবারে আফটার লাঞ্চ একটা ফটো। লাঞ্চ কমপ্লিট, একটু সন্ধে সন্ধে হয়ে আসছে। লাঞ্চটা আজকে লেট হয়েছে, ব্রেকফাস্ট তো খুব বেশি হেভি হয়ে গেছিলো। এখন ফিরছি আমরা সবাই। এই হচ্ছে আমাদের গ্যাং। নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই ফুটলো। এই সুন্দর স্বর্ণালী বিকেল ছেড়ে বাড়ি চলে যেতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।